নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো কেন কিছু স্বপ্ন বারবার ফিরে আসে? ৯টি রহস্যময় ইঙ্গিত। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কেন কিছু স্বপ্ন আমাদের জীবনে বারবার ফিরে আসে। বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চাইছেন, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, বা যারা মেডিটেশনও শিখতে চান এবং মেডিটেশনের জন্য গাইডেন্স নিতে চান, তারা কিন্তু চ্যানেলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হলো অমীমাংসিত অনুভূতির ইঙ্গিত। অর্থাৎ আমাদের সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ডের থেকে অনেক বেশি শক্তিশালী। আর আমরা এই জীবনে যা যা কাজকর্মগুলো করি, ঠিক ভুল, খারাপ ভালো সব কিছু এই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে গিয়ে কিন্তু জমা হয়। এবার আমাদের যে সম্পর্কগুলো থাকে, যেগুলো টানাপোড়েন হয়, যেহেতু পৃথিবীতে জন্ম নিলে আমাদের সম্পর্ক গড়ে উঠবেই, সেটা পরিবার পরিবারের সাথে হোক বা বাইরে কারোর সাথে হোক। কিছু সম্পর্ক অমীমাংসিত থেকে যায়, কিছু ঘটনা অমীমাংসিত থেকে যায়, যেগুলোর আনরিজলভড, যেগুলোর সলভ আর করা হয়নি। তখন এই অমীমাংসিত ঘটনা বা অনুভূতি আপনার স্বপ্নের মাধ্যমে বারবার ফিরে আসতে পারে। ধরুন কারোর সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কেউ হয়তো আপনাকে বুঝতে পারলো না, সেটাই আপনার মনের মধ্যে রয়ে গেল। তখন কিন্তু এই অমীমাংসিত অনুভূতি আপনি স্বপ্নের মাধ্যমে বারবার ফিরে আসতে পারে আপনার। ২ নম্বর পয়েন্ট বলবো অপূর্ণ ইচ্ছার প্রতিফলন। এটা গত জন্মেও হতে পারে এবং এই জন্মেরও হতে পারে। এমন কোনো ইচ্ছে যেটা আপনার পূর্ণ হয়নি, সেটা রিলেটেড আপনি বারংবার স্বপ্ন কিন্তু পেতে পারেন। শুধু তাই নয়, এই অপূর্ণ ইচ্ছার যে প্রতিফলন, সেটি স্বপ্নে আপনাকে বিভিন্ন সংকেত, বিভিন্ন মাধ্যম, এগুলো দিয়ে বোঝাতে পারে। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনি একটা স্বপ্নে দেখছেন যে প্রচুর পরিমাণে আপনি মন্ত্র তন্ত্র পাঠ করছেন, কিন্তু বাস্তবে আপনি হয়তো করেন না এসব কিছু। হতে পারে আপনি আপনার সংস্কার অনুযায়ী গত জন্মে প্রচুর মন্ত্র এবং তন্ত্র করেছেন, বা আপনার মধ্যে কিছু স্পিরিচুয়াল পাওয়ার্স রয়েছে বা কিছু সিদ্ধি রয়েছে, যেটি এই জীবনে এসে আপনি অনুভব করতে পারছেন না ঠিকই, কিন্তু এই পাওয়ার্সগুলো, এই সিদ্ধিগুলো আপনার মধ্যে রয়ে গেছে। তখন এই স্বপ্নের মাধ্যমেও আপনাকে বোঝাতে চাইছে যে ওই যে ইচ্ছেটা যেটা আমরা ভুলে গেছি, যেটা আমাদের স্কিল, যেটা ভুলে গেছি, সেটা স্বপ্নের মাধ্যমে এসে আপনাকে জানান দিচ্ছে, দেখো তোমার কিন্তু এই স্কিলটা রয়েছে। পরের পয়েন্ট বলবো কিছু দৈবিক কৃপার স্বপ্ন। তার কারণ হলো আমরা বাস্তব জীবনে কিছু কিছু জিনিসের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করি, কিন্তু পাই না। যদি ঈশ্বরের এবং প্রকৃতির যদি আশীর্বাদ আপনার উপরে থাকে এবং দৈবিক কৃপা যদি আপনার উপরে থাকে, তাহলে আপনার স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আপনাকে দেখা দেন। এগুলোকে বলা হয়
ঐশ্বরীয় সংকেত। স্বপ্নের মাধ্যমে আপনার মনের অগভীরে বা গভীরে চলে থাকা অনেক জটিল প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু ঈশ্বর চলে যান স্বপ্নের মাধ্যমে। পরের পয়েন্ট বলবো, অতীতের কোনো ঘটনার ছাপ। অতীতে অর্থাৎ শুধুমাত্র এই জন্মে নয়, গত জন্মেরও করে আসা বা ফেলে আসা কোনো স্মৃতি, আপনার বন্ধু হতে পারে, কোনো মানুষজন হতে পারে, তাদের ফেলে আসা ছাপগুলোও কিন্তু আপনি এই জন্মে এসে বারবার কিন্তু পেতে পারেন। আপনি হয়তো কোনো গুরুর সাথে হয়তো সাক্ষাৎ করেছিলেন, বা আপনি হয়তো কোনো ইষ্টদেবকে বেশি ডাকতেন, হয়তো শিবকে আপনি বেশি ডাকতেন। তো আপনি এই জীবনে এসে হয়তো শিবের স্বপ্ন বেশি দেখছেন। এগুলি হচ্ছে ঘটনার ছাপ। আপনি হয়তো দেখছেন যে আপনি ঠাকুরের সামনে বসে পুজো করছেন। এগুলো তখনই হয় যে জিনিসগুলো আমরা অলরেডি করে এসেছি। আমরা তো গত জন্মের যে সংস্কারগুলো যেগুলো থাকে, সেগুলো তো এই জন্মে এসে তো ভুলে যাই অ্যাকচুয়ালি। কিন্তু আমাদের কনসাস মাইন্ড ভুলে গেলেও সাবকনসাস মাইন্ডের কাছে সমস্ত রেকর্ড, সমস্ত ঠিকুজি কুষ্ঠি সব আছে। এই যে দেখবেন যাদের পূর্বজন্মের কথা মনে পড়ে, কি করে পড়ে? কনসাস মাইন্ড অর্থাৎ আপনার সচেতন মস্তিষ্ককে যখন সাবকনসাস মাইন্ড অর্থাৎ অবচেতন মস্তিষ্কের মধ্যে প্রবেশ ঘটিয়ে সেখানে একটা সেতু তৈরি করা কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ডের মধ্যে, যে মুহূর্তে আপনার এই সেতু যত বেশি গভীর থেকে গভীরতর হবে, শক্তিশালী হবে, তখন আপনার গত জন্মের বা পূর্ব স্মৃতি অনেক কিছু কিন্তু ঢেউয়ের মতন আপনার চোখের সামনে এসে ধরা দেবে। প্রথমে আপনি কিছুই বিশ্বাস করবেন না, কিন্তু ধীরে 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 আপনার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। পরের পয়েন্ট বলবো, ভয়ের গোপন সংকেত। এটির জন্যেও কিন্তু কিছু স্বপ্ন আছে যেগুলি বারবার ফিরে আসে। কিছু বিষয় আছে আমরা জাগতিক অর্থাৎ জেগে থাকার অবস্থাতে এড়িয়ে যাই। এরকম হতে পারে, দেখবেন আপনার সাথে হয়তো কেউ হয়তো কমিউনিকেট করতে চাইছে, কোনো অদৃশ্য কোনো শক্তি জাগ্রত অবস্থাতে, আপনি তখন জেগে যখন আছেন চলতে ফিরতে কাজ করবার সময়, কিন্তু দেখা যাচ্ছে আপনি হয়তো ঠিক বুঝতে পারছেন না, ওই জন্য আপনি এড়িয়ে যাচ্ছেন। এরকম অনেক কিছু ঘটনা আছে যেগুলো আমরা এড়িয়ে যাই ভয়ের সংকেতের জন্য। মানে এমন কিছু জিনিস যেগুলো আমরা এড়িয়ে যাওয়াই ভালো বলে মনে করি, সেগুলো আমরা যখন এড়িয়ে যাই, সেগুলো এড়িয়ে গেলেও যখন আমরা ঘুমোতে যাচ্ছি, তখন সেই স্মৃতিগুলো এসে কিন্তু আমাদেরকে দেখা দেয়। সেগুলো ভয়ানকও হতে পারে, অত্যন্ত ভয়ানক। আপনি হয়তো দেখছেন আপনাকে অনেকগুলো প্রেত চারিদিক থেকে আপনাকে ঘিরে ধরেছে। কিছু অন্ধকারের ছায়া আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আবার এরকমও অনেকে দেখেছে যে তারা যখন ঘুমোচ্ছে, দেখছে কতগুলো মাথার পাশে কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে। তো এগুলো ভয়ের গোপন সংকেত। মানে এখান থেকেও অনেক কিছু কিন্তু বোঝা যেতে পারে, যদি কেউ সেটা বোঝার জন্য চেষ্টা করে, তবেই সেটা সম্ভব। এবার আমরা পরের পয়েন্টে যাব। পরের পয়েন্টটাতে বলতে পারবো যে জীবনের পরিবর্তনের পূর্বাভাসের বড় সড় কিছু ইঙ্গিতও স্বপ্নের মাধ্যমে বারবার আসে। মানে ধরুন আপনি এখন বাস্তব জগতে একটা সাধারণ একটা কোনো কাজ বাজ করেন, ঠিক আছে, কিন্তু আপনি স্বপ্নের মধ্যে দেখছেন আপনার কাছে প্রচুর ছাত্র এসেছে পড়তে, মানে
মানে আপনি একজন টিচার। তো এইরূপ স্বপ্ন যখন আপনি দেখেন, মানে তো বুঝতে পারেন না, এটুকু বোঝেন যে আপনি পড়াচ্ছিলেন। বা ধরুন আপনি এমন একজন আত্মাকে দেখলেন, কিছুই বুঝতে পারলেন না, কিন্তু এটুকু বুঝতে পারলেন যে আত্মাটা অনেক শক্তিশালী আত্মা ছিল আপনার পাশে। সে আপনাকে কিছু গাইড করতে চাইছিল বা আপনাকে হয়তো রক্ষা করতে এসেছিল কোনো একটা কারণে। আপনি চেনেন না, আপনি তাকে এ জন্মে কোনোদিনও দেখেনও পর্যন্ত নি সেই আত্মাটাকে। তাহলে আত্মাটা এলো কেন? যে আপনাকে বাঁচাতে এলো স্বপ্নের মধ্যে, সে এলো কোথা থেকে? এর রহস্য আপনার সাবকনসিয়াস মাইন্ডে লুকিয়ে রয়েছে, পূর্বজন্মের স্মৃতিতে। একটা কথা সবসময় মনে রাখবেন যে আমরা জীবনে যে ঘটনার সম্মুখীন হই সেটা জাগ্রত অবস্থায় এবং নিদ্রার অবস্থাতে কোনো ঘটনাই কিন্তু এমনি এমনি ঘটে না। সব কিছুর পেছনেই এক বড় সড়ো কারণ থাকে এবং ইঙ্গিত দিয়ে যায় আমাদেরকে, যাতে এটা আমাদেরকে বোঝাতে চায় যে আগামী দিনে তুমি কিন্তু সতর্ক থেকো, বা তোমার কিছু হলেও একজন আছে যে তোমাকে রক্ষা করবে। জীবনের পরিবর্তনের বড়সড় পূর্বাভাসের অনুভূতি এখান থেকেই পাওয়া যায়। এরকম বহু মানুষও দেখেছে স্বপ্ন দেখতে দেখতে যে তারা একই জায়গাতে গিয়ে না বারবার পৌঁছে যাচ্ছে, বা তারা একই স্বপ্ন বারবার দেখছে যে তারা সবসময় ধ্যান করছে এবং তাদের সামনে বসে আরেকটা সেই ব্যক্তি, মানে যে ব্যক্তি ধ্যান করছে, আপনি আপনার চোখের সামনে বসে আছেন আবারও। এরকম কিন্তু দেখা যাচ্ছে। এখানে আত্ম উপলব্ধির কথা বলা হয়। আজকে তো আমরা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসিনি। আজকে আমরা স্বপ্নগুলো কেন বারবার আসে কি জানাতে চাই সেটা বলবার চেষ্টা করছি। পরের পয়েন্টে আমরা যাব, অর্থাৎ 6 নম্বরে, যে অবচেতন মনের সতর্কতা। আপনার মধ্যে আমাদের জানেন তো আমাদেরকে রক্ষা করে আমাদের অবচেতন মন, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডও কিন্তু আমাদেরকে রক্ষা করে থাকে। কিন্তু কথা হলো আমরা কতজন সেটাকে বুঝতে পারি আর কতজন সেটাকে ধরতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমাদের অবচেতন মনে যা ভালো মন্দ যেগুলো চলতে থাকে সেগুলো কিন্তু এক এক সময় সতর্ক বার্তা হিসেবে স্বপ্নের মাধ্যমে এসে ঘনীভূত হয়। মানে ধরুন আপনার মন অনেক দিন ধরে বিষাদগ্রস্ত বা কোনো সমস্যা নিয়ে আপনি জর্জরিত, ফলে তখন কি হয়, আমাদের যে এনার্জি অর্থাৎ অরা যেটা হয় সেটা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সেই সময় আপনার জাগ্রত অবস্থাতে কিছু এন্টিটিস আছে, ডার্ক এন্টিটিস অর্থাৎ কালো সত্তা আছে, যারা আপনার দিকে নজর রাখে। কিন্তু আপনি ঘুমোলে পরে তখন তারা আপনার অবচেতন মনে এসে বাসা বাঁধার চেষ্টা করে, বা আপনার শরীরের মধ্যেও তারা বাসা বাঁধার কিন্তু চেষ্টা করে। এখানে তখনও কিন্তু আপনার অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড বারবার চেষ্টা করে আপনাকে তাদের হাত থেকে রক্ষা করবার জন্য। অর্থাৎ আপনি অবচেতন মনের মধ্যে কিন্তু নিজেকে ডিফেন্ড করেন, মানে প্রতিরক্ষা করবার চেষ্টা করেন সেই সমস্ত ডার্ক এন্টিটিসদের বিরুদ্ধে। অনেক সময় জিতে যান, আবার অনেক সময় কোনো দৈবিক কৃপা হয়। তো এগুলো হচ্ছে কি সতর্কবাণী বা সতর্ক বার্তা, যেগুলো দেখে আমাদের বোঝা উচিত যে আমাদের মধ্যে কি কি সমস্যা চলছে এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য কোন কোন দৈবিক কৃপা আমাদেরকে পেতে হবে সেগুলো দেখে। আবার অনেক সময় মানুষ দেখে ঈশ্বরের কাছে পুরোটাই সারেন্ডার করে দিয়েছেন, পুরোটাই ছেড়ে দিয়েছেন। এগুলো খুব ভালো স্বপ্নের মধ্যে পড়ে। অনেকে আছে ভগবান শিবকে দেখে, ভগবান শিব আশীর্বাদ করছেন। নবরাত্রিতে লোকে মায়ের স্বপ্ন পান, বিভিন্ন দেবীর স্বপ্ন পেয়ে থাকেন। এগুলো খুব পজিটিভ স্বপ্ন। তারা বোঝাতে চায় যে এখানে এসে যে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি। কিন্তু এই যে 6 নম্বর পয়েন্ট যেটা বললাম, অবচেতন মনের সতর্কবার্তাও কিন্তু বহুবার আসে যে আপনি এখন থেকে নিজেকে তৈরি করুন দৈবিক কৃপার জন্য। তাহলে ইন ফিউচার, মানে ভবিষ্যতে,
আপনি সমস্ত অডস এগুলোর থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। সেটা আপনার কাছে আজকে টাকা নেই, হঠাৎ করে হয়তো কোথা থেকে যে টাকা পয়সা উড়ে এসে আপনার কাছে এসে জুড়ে বসবে আপনি বুঝতেও পারলেন না বা পারবেন না। তার জন্য তো দৈবিক কৃপা অর্থাৎ ঈশ্বরের বিশেষ আশীর্বাদ ছাড়া এগুলো সম্ভব নয়। 7 নম্বর পয়েন্ট বলবো যে একই ভুলের যখন পুনরাবৃত্তি হয়, ধরুন আপনার মধ্যে একটা কোনো খারাপ অভ্যাস রয়েছে, সেই খারাপ অভ্যাসটা আপনি ছাড়তে পারছেন না, সেটা যাই হোক না কেন। এবার আপনার স্বপ্নে আপনি দেখছেন কেউ আপনাকে বোঝাচ্ছে বারবার করে এসে যে তোমার কিন্তু স্পিরিচুয়াল অবনতি হচ্ছে, অর্থাৎ আধ্যাত্মিক অবনতি হচ্ছে। সেগুলোও কিন্তু স্বপ্নের কিন্তু হদিশ মেলে। একই ভুলের যদি পুনরাবৃত্তি আমরা সারা জীবন যদি করতে থাকি, স্বপ্নে আপনি দেখবেন আপনার কেউ শ্বাসরোধ করে দিয়েছে, এমন কিছু দেখবেন যা খুব ভয়াবহ। এই জিনিসগুলো হয়, এইগুলো থেকেও কিন্তু আমাদেরকে নিজেদেরকে শেখা উচিত। আপনি যেদিনকার স্বপ্ন দেখবেন প্রত্যেকে একটা ডায়েরি করবেন, ডায়েরিতে সেগুলো লিখে রাখবেন। পরে যখন সময় পাবেন ওই ডায়েরিটা খুলে নিয়ে বসে সেগুলোর রহস্য উদ্ঘাটন করবার চেষ্টা করবেন। পরের পয়েন্ট বলবো, 8 নম্বর পয়েন্ট, আত্মিক অনুসন্ধানের প্রতীক। অর্থাৎ স্বপ্নে এরকম মানুষ না গুরু পায়, মানে অনেক সময় তো লোকে জাগতিক গুরু পায় না, মানে ফিজিক্যাল শরীরে উপস্থিত গুরুকে অনেক সময় অনেকেই দেখতে পায় না বা আসেন না, কিন্তু স্বপ্নে দীক্ষা হয়, মন্ত্র দীক্ষা হয়, স্বপ্নেও হয়। তো তখন আধ্যাত্মিক পথের কোনো অনুসন্ধান, মানে আপনার জীবনের যে মন্ত্রটা সত্যিই দরকার বা কার্যকরী, সেই মন্ত্রটা কিন্তু আপনাকে দিয়ে চলে যাবে। এটাকে বলে আত্মিক অনুসন্ধানের প্রতীক। আপনার নিজেকে ডিসকভার করবার জন্য বা নিজেকে খুঁজে পাওয়ার জন্য একটা টুলস, একটা দৈবিক কৃপা আপনাকে দেওয়া হয়। এবার অনেকে আছে সেই দৈবিক কৃপাটি পেয়ে ভুলে যায় বা করে না, ভাবে কি না কি দেখেছে, ভুজুং ভাজুং ভাবে, তো তারপর সেটাকে ছেড়ে দেয়। কিন্তু খুব রেয়ার মানুষ আছে যাদেরকে এই মন্ত্র দীক্ষা দেওয়া হয়। মানে আপনার নিষ্ঠা দেখে, ভক্তি দেখে, সারল্য দেখে প্রকৃতিও তখন না আর নিজে চুপ করে বসে থাকতে পারে না, তখন সে স্বপ্নের মাধ্যমে এসে আপনাকে দীক্ষা দিয়ে চলে যায়। অনেকে শিবের পাঞ্চাক্ষরী মন্ত্র পায় দীক্ষা, আরও বহু মানুষ বহু রকমের দীক্ষা পায় স্বপ্নে। আপনি ভাববেন না যে সবসময় দীক্ষা আপনাকে কোনো জাগতিক গুরু দেবে, মানে হচ্ছে কি কোনো ফিজিক্যাল ফর্মে গুরু এসে দেবে, মহাজাগতিক ফর্মেও হতে পারে দীক্ষা। পরের পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট বলবো, নিজেকে বোঝার জন্যে একই স্বপ্ন বারবার আসে। মানে ধরুন এরকম, ধরুন দেখছি যে আমি পরীক্ষা দিতে গেছি, ধরুন আপনি ধরুন দেখছেন আপনি পরীক্ষা দিতে গেছেন, পরীক্ষায় না আপনি বারবার করে ফেল করে যাচ্ছেন, পরীক্ষার রেজাল্টটা যখনই বেরোচ্ছে এটা আপনি স্বপ্নে দেখছেন। তো এটার মানে হচ্ছে ঈশ্বর চাইছে যে পরীক্ষা দেওয়ার আগে আগে বাইরের মানে জাগতিক পরীক্ষা দেওয়ার আগে তুমি আগে তোমার নিজেকে দেখো যে তুমি কোন সাবজেক্টে বেশি ভালো, তুমি কোন এরিয়াতে সবচেয়ে বেশি স্ট্রং আছো। প্রত্যেকের দক্ষতা তো সমান নয়, কেউ অঙ্কে ভালো, কেউ ইংলিশে ভালো, কেউ জিওগ্রাফি বা হিস্ট্রিতে ভালো। তুমি তুমি জীবনের কোন পরীক্ষাতে ভালো। এবার ওগুলো হচ্ছে স্কুলের পরীক্ষা দিয়ে আপনাকে বোঝায়, কিন্তু জীবনের পরীক্ষাতে তোমারও তো জীবনের একটা কোনো এরিয়া আছে যেখানে তুমি অত্যন্ত স্ট্রং, তুমি খুব শক্তিশালী, যেখানে তোমাকে কেউ হারাতে পারে না। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ক্যাপাবিলিটিস আছে, সেগুলোকে খুঁজে বার করবার জন্য বা খুঁজে পাওয়ার জন্য এই হেল্পগুলো কিন্তু দৈবিক কৃপা হিসেবে আমাদের জীবনে আসে। এবার কথা হচ্ছে কি কিভাবে সেটিকে দেখবে, কিভাবে সে অ্যাকসেপ্ট করবে বা গ্রহণ করবে জীবনে, এটার উপর তার পরবর্তী জন্ম বা পরবর্তী যে লাইফ বা জীবন পড়ে রয়েছে সেটি নির্ধারিত হবে। আশা করি আপনাদেরকে বোঝানো গেছে যতটুকু সম্ভব ক্ষুদ্র প্রয়াসে। আজ আসি, কাল আবার দেখা হচ্ছে।